নমস্কার বন্ধুরা, এই যে মা লক্ষ্মী কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি এইদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলে নিই। এই যে বলুন তো এটা কি? এই যে দুধের সর। আমি প্রতিদিন এই যে বাড়িতে গায়ের দুধ প্রতিদিন বাড়িতে দিয়ে যাই 2 পোয়া করে বাবুর জন্য। বাবু এই যে বিকেলবেলা এই যে দুধের মধ্যে 1 গ্লাস দুধের মধ্যে এই যে বর্নভিটার আমি ওকে দিই। তো এই যে দুধটা আমি গরম করি, এই যে দেখুন একদম দেশি গাই দুধ। এই যে তো গরম করে দেখুন এর মধ্যে কত দেখুন সর এসেছে। এই যে এই সরটা এবার আমি তুলে নেব। এই যে দেখুন কত সর। এই যে দাঁড়ান আপনার তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে আমি সরটা তুলে নিলাম। এই যে অনেকটাই সর হয়ে গেছে। এই সরটা আমি এবার আপনাদেরকে দেখাবো। আমি এই সরটা ঘি বানাবো। আমি প্রতিদিন এই যে গায়ে দুধ আমি এই প্রতিদিন 4-5 বার আমি তুলে 4-5 দিন পর পর আমি এটা ঘি বানিয়ে নিই। তারপরে এই ঘিটাই আমি ওই যে পুজোতে সন্ধে দিই। এই ঘিটা দিয়ে একদম দেশি গায়ে দুধ, সেই ঘিটা দিয়ে ঠাকুরকে একদম সন্ধে দেওয়া হয়। এই যে বাবুর জন্য 1 গ্লাস হরলিক্স করে নেব। এখন বিকেল টাইম। হরলিক্স না বর্নভিটার এই যে দিয়ে দিলাম 1 গ্লাস। এবারে এর মধ্যে 2 চামচ আমি বর্নভিটার দেবো। তো এই যে 2 চামচ সাথে বর্নভিটার দিয়ে দেবো। এই যে অসুবিধা হচ্ছে একটু তুলতে, দাঁড়া। এই যে বন্ধুরা এই যে 1 চামচ, যে 1 চামচ আর 1 চামচ দিয়ে দেবো। এই যে আর 1 চামচ দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এটা ঢাকনাটা লাগিয়ে দেবো, নয়তো এটা এখনই ডাব ডাব হয়ে যাবে। একটু হাওয়া পেয়ে গেলে বর্নভিটার মধ্যে একটু মানে হাওয়া পেয়ে গেলে এটা একটু শুকিয়ে যায়, বর্নভিটাটা নষ্ট হয়ে যায়। এই যে এটা বাবু ঘুম থেকে উঠে গেছে, ওকে দিয়ে দেবো, একটু গুলে দিই। আর এদিকে এই যে ঘি বানাবার জন্য এই যে কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে এই যে সরটা দিয়ে দেবো আমি। তারপর আমি এই যে বাবুকে বর্নভিটাটা দিতে যাব। এই যে দেখুন সরটা। এই যে ফ্রিজে রাখলে আমার এরকম সর আমি প্রত্যেক 1 সপ্তাহের মধ্যে আমার 1 বাটি করে সর হয় এরকম। এই যে দেখুন দেশি গায়ের দুধের সর। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে পুরোটা চেঁচে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা ঘি আমার হয়ে গেছে, গন্ধতে পুরো ঘরটা একদম ভরে গেছে। এই যে এটা আমি এবারে সাইডে রেখে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর এবং কতটা ঘি বেরোলো, দেখুন কি সুন্দর, একদম একদম হলুদ কালার। এই যে একদম হলুদ কালারের ঘি বেরোলো। গ্লাসটার মধ্যে একটু সামান্য জল ছিল, তো সেই জন্য ঘিটা এরকম ফুটছে হালকা এখনও। এই যে দেখুন খুব সুন্দর আমি ঘি তৈরি করে নিলাম। আর এই যে এইদিকে কড়াইটা রেখে দিলাম, এগুলো সব লেগে গেছে। এবারে কড়াইটা ধুয়ে নিতে হবে। এই যে দেখুন পুরো
লেগে গেছে, পুড়ে গেছে, সেজন্য ওগুলো বসে গেল। এই যে ঘিটা খুব সুন্দর বেরিয়ে এলো, এই যে খুব সুন্দর ঘি হয়েছে। এই যে আমি প্রতিদিন এই যে 4-5 দিন পর পর বললাম তোমাদেরকে যে এরকমই ঘি বানিয়ে নিই, কারণ প্রতিদিন 2 পোয়া করে দুধ আসে বাড়িতে। তো এত মানে কী করব, ফেলে দেবো? তো সেই জন্য ওগুলো জমা করে করে আমি এই যে ঘি তৈরি করি আর গোপালের সন্ধ্যে দিই। তো বন্ধুরা, আমার এই যে ঘি বানালাম, এই যে আমার এরকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটা লাইক করে প্লিজ পাশে থাকবেন।